দর্শক আসসালামু আলাইকুম। জালালপুর তো আসলে সরাসরি আমরা যুক্ত হয়েছি। আপনারা জানেন জালালপুর যে শ্রমিক দুই পক্ষর মধ্যে অনেক সংঘর্ষ হয়েছে। প্রায় তারাবির নামাজ পড়তনে বিশাল সংঘর্ষ, দুই ঘন্টা প্রায় সংঘর্ষ হয়েছে। এতে মানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমরা এই মুহূর্তে দেখি আর যে মংলবাজার থানা পুলিশের টিম এসেছে, আসার পরেই কিন্তু এই পরিস্থিতির নিয়ন্ত্রণ করছে। আমরা সেই বিষয় লক্ষ্য করেছি। আসলে কিন্তু অনেক মানুষ, যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা চাচ্ছিল যে দুই পক্ষকে সমাধানের জন্য। সেই সমাধানও অনেক চেষ্টা করেছে, কিন্তু সমাধান করতে পারেনি। তখন প্রশাসনের লোকজন এসে কিন্তু এই যে পরিস্থিতিটা কিন্তু নিয়ন্ত্রণ করেছে এই আইনশৃঙ্খলা বাহিনী আসার পরেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা এই যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু তারা নিয়ন্ত্রণে আনছে। আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত এই জালালপুর বাজারেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছে, ডিবির সদস্যরা রয়েছে, গোয়েন্দা বিভাগের সদস্যরা রয়েছে, সবাই কিন্তু প্রশাসনের লোকজন কিন্তু এই জালালপুর বাজারে কিন্তু আসছে, আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে আসলে জালালপুর বাজারে শ্রমিকদের মধ্যে আসলে দুইটি পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরেই কিন্তু তারা অনেক যে জড়িয়ে পড়ছে। কিন্তু তারা দুই পক্ষই কিন্তু অনেক যে মারামারির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করেছি। প্রচুর পরিমাণ যে ইটি চলছে, এবং আসলে কিন্তু এই বাজারে কিন্তু দোকানপাট সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে কিন্তু যে প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এসেই কিন্তু এই যে নিয়ন্ত্রণ করছে, এখন আমরা সেই বিষয় লক্ষ্য করছি। এবং আসলে অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন, আমরা দেখতেই পাচ্ছি। যে আসলে দেখছেন যে জালালপুর যে শ্রমিক স্ট্যান্ড, আমরা জানতে পেরেছি যে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু শ্রমিকদের মধ্যে কি জানি যে কথা কাটাকাটির জের ধরে কিন্তু এই সংঘর্ষ হয়। আপনাদের যে প্রত্যেক রাস্তাতে প্রচুর পরিমাণ যারা যে ইটের চাকা রয়েছে, পাথর রয়েছে, সেইগুলাতে কিন্তু ইটাটি দুই পক্ষের মধ্যে ইটাটি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে, বাজারে কিন্তু রয়েছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছেন, এবং হয়তো সম্ভবত যে দুই পক্ষকে নিয়ে বসা হবে যে কী জন্য তাদের এই যে এত বড় একটি যে সংঘর্ষ হয়েছে, কেন কী জন্য, সেই বিষয় কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। আমরা চেষ্টা করছি যে খোঁজখবর নেওয়ার জন্য, বিষয়টা জানার জন্য আমরা অনেক চেষ্টা করছি। আসলে বিষয়টা কিন্তু আমরা জানবো। আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন, আর লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।